কোনো একটি ছাত্র স্কুল ছেড়ে অন্য কোনো স্কুলে ভর্তি হতে চাইলে তাকে বাংলা শিক্ষা পোর্টাল থেকে কিভাবে লিভিং সার্টিফিকেট দেব, ট্রান্সফার আউট কিভাবে করব, সেই পদ্ধতিটি আজকে আমরা দেখব। প্রথমে আমরা ই পোর্টাল অর্থাৎ banglasikha.gov.in ওয়েবসাইটটি খুলে নেব। বাংলা শিক্ষা ওয়েবসাইটটি ওপেন করার পর ডান দিকে লগ ইন বাটনে ক্লিক করে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে আমি সাইন ইন করছি। এখানে আমি বাংলা শিক্ষা পোর্টালের নির্দিষ্ট বিদ্যালয়ের ড্যাশবোর্ডে চলে এসেছি। এরপর যে স্টুডেন্টের ট্রান্সফার সার্টিফিকেট জেনারেট করতে হবে সেই স্টুডেন্টের আইডিটি খুঁজে নিতে হবে। সেই আইডি খুঁজে নেওয়ার জন্য বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে স্টুডেন্ট ইনফরমেশান এই অপশানটিতে ক্লিক করব। তারপর এখান থেকে স্টুডেন্টস লিস্ট ভিউ এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীর নাম চলে আসবে। এই পেজের ডান দিকে একটি সার্চ অপশান আছে। এখানে এই সার্চ বক্সের নাম লিখে সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের আইডিটি সার্চ করে নিতে হবে। এই সার্চ বাটনে লিখে নির্দিষ্ট ক্যান্ডিডেটকে সার্চ করে নিলাম। তারপর এখান থেকে এই আইডিটি কপি করে নিতে হবে। এই কাজটি করা হয়ে গেলে এরপর বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার এই অপশানটিতে ক্লিক করব। তারপর নিচের দিকে স্টুডেন্টস ট্রান্সফার আউট এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে স্টুডেন্টস ট্রান্সফার আউটের পেজটি চলে আসবে। এখানে দেখুন স্টুডেন্ট কোড, এখানে একটি বক্স দেওয়া হয়েছে। এই বক্সে কপি করা স্টুডেন্ট কোডটি পেস্ট করে নিতে হবে। তারপর এখানে ডান দিকে সার্চ স্টুডেন্ট এই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে সেই নির্দিষ্ট স্টুডেন্টের নাম এবং তথ্য চলে আসবে। এখানে সেই স্টুডেন্টের তথ্যগুলি থাকবে। তারপর নিচে সিলেক্ট ট্রান্সফার ডিটেলস, এই স্টুডেন্ট কেন ট্রান্সফার নিচ্ছে, কত তারিখে ট্রান্সফার নিচ্ছে সেই তথ্য এখানে দিতে হবে। এখানে রিজন আছে, এখানে রিজন সিলেক্ট করলাম চেঞ্জ অফ স্কুল। তারপর ডান দিকে ডেট অফ লিভিং আছে, এখান থেকে ডেট অফ লিভিং সিলেক্ট করে নিতে হবে। তারপর নিচে এখানে ট্রান্সফার আউট অপশান আছে, এই ট্রান্সফার আউট অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে দেখুন স্টুডেন্ট ট্রান্সফার সাকসেসফুল, অর্থাৎ এই ক্যান্ডিডেটের ট্রান্সফার আউটের কাজটি হয়ে গেল। এরপর এখান থেকে আমরা সেই স্টুডেন্টের ট্রান্সফার সার্টিফিকেটটি ডাউনলোড করে নেব। এখানে ডান দিকে সার্চ অপশান আছে, এই সার্চ বক্সে নির্দিষ্ট ক্যান্ডিডেটের নাম লিখে এখান থেকে সার্চ করে নিতে পারবো। সঙ্গে সঙ্গে এখানে সেই ক্যান্ডিডেটের তথ্য চলে আসবে। এরপর ডান দিকে দেখুন ট্রান্সফার সার্টিফিকেট কলামটিতে ডাউনলোড একটি অপশান আছে, এই ডাউনলোড অপশানে ক্লিক করে ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করে নিতে হবে। এখানে দেখুন টিসি জেনারেট হয়ে গেছে। এরপর আমরা ডান দিকে প্রিন্ট অপশানে ক্লিক করে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে নিতে পারবো।